আল্লামা শিবলি আর জুনায়েদ বাগদাদি এই দুইজন তারা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে আসরের আজান হয়ে যায়, নামাজ পড়ার জন্য আর কাউকে খুঁজে পায় না। একজন কাঠুরিয়া ওই জঙ্গলের মধ্যে ছিল। ওই কাঠুরিয়া এমন আল্লাহওয়ালা, জীবনে কোনোদিন সে নামাজ তরক করে নাই। শুধু কি তাই, জীবনে কোনোদিন তাকবীরে উলা খতম হয় নাই, চার হয় নাই। তাকবীরে উলার সাথে সে নামাজ পড়ে। আজকে জঙ্গলের মধ্যে সেই মনে মনে ভাবে, রব্বে কায়নাত, আমি আজ একা, আমি জীবনে নামাজ তরক করি নাই, জামাত তরক করি নাই। এমনকি তাকবীরে উলা ইমাম সাহেব যে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, এই তাকবীরটা পর্যন্ত আমার ছোটে নাই। আমি আজকে জামাত ছাড়া নামাজ পড়লে আমার রেকর্ড ভঙ্গ হয়ে যায়। আল্লাহ, আমি কি করতে পারি? আমাকে একটা দুইটা মুসল্লি মিলায়া দেন। ওই জামানার শ্রেষ্ঠ দুইজন স্কলার আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি আর শিবলি রহমাতুল্লাহ আলাইহিরা হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে কাঠুরিয়ার সাথে দেখা। বলল, কাঠুরিয়া, আচ্ছা তুমি কি নামাজ পড়বে? কাঠুরিয়া বলল, হ্যাঁ, নামাজের জন্যই তো মানুষ খুঁজছি। আসেন আমরা যখন তিনজন একসাথে আছি, এই জঙ্গলের মধ্যে আমরা জামাত করব, তিনজনের জামাত হবে, নামাজ হবে। এখন কেউ কাউকে চেনে না, নামাজের ইমামতি কে করবেন? মাসআলা হলো, উপস্থিত যারা থাকবে তাদের মধ্যে সবচাইতে বিশুদ্ধ কেরাত যে পড়তে পারে, সুন্দর কেরাত যে পড়তে পারে, সে ইমাম হবে। এবার বলল, হে শিবলি, আপনি কেরাত পড়ুন। হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি কেরাত পড়লেন। এবার জুনায়েদ বাগদাদি কেরাত পড়লেন। দুইজনের কেরাত শেষ হয়ে গেল। কাঠুরিয়াকে বললেন, তুমি কেরাত পড়ো। কাঠুরিয়া এবার কেরাত পড়লো। কাঠুরিয়া দেখলো, যখন কাঠুরিয়া কেরাত আরম্ভ করেছে, আল্লাহর কালাম পড়া আরম্ভ করেছে, এবার কাঠুরিয়া লক্ষ্য করে দেখে যে শিবলি আর জুনায়েদ বাগদাদির দু চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে। তামার দেসুখন না গুফতা বাসাত, তামার দেসুখন না গুফতা বাসাত, আইব হুনা রস না হুফতা বাসাত, হারবে সারা গোমা মা বর কে খালিস, হারবে সারা গোমা মা বর কে খালিস, বাসাদ কে পালং গে খুফতা বাসাত। এবার কাঠুরিয়া বলে, হে আগন্তুক অতিথিবৃন্দ, আমি আপনাদেরকে চিনি না। আপনারা আমার তেলাওয়াত শুনে, আমার কোরআন শুনে, আমার পড়া শুনে অঝরে কাচ্ছেন। কি হয়েছে তা তো বলতে পারি না, আমার এমন কি ভুল হয়েছে? তারা বললেন, ভুল হয় নাই রে ভাই। ও কাঠুরিয়া, তোমাকে তো দেখতেই এমন মনে হয় না। আহারে, তুমি যখন তেলাওয়াত শুরু করেছো, এমন সুন্দর দরদ মাখা মধুময় তেলাওয়াত, মনে হয় জীবনে কোনোদিন এমন তেলাওয়াত শুনি না। এখন আমাদের মধ্যে ইমাম তুমিই হবে, আমরা দুইজন মুক্তাদি হব, মুসল্লি হব। কাঠুরিয়া বলে, আমি কোনোদিন ইমামতি করি নাই, আমার কেরাত বিশুদ্ধ কিনা এভাবে আমাকে কেউ কোনোদিন বলে নাই। আমি আজকে ইমামতি করব না, আপনারাই ইমামতি করেন। তারা বলল, না, তুমি যেই জায়গায় আছো আমাদের ইমামতি চলবে না, তোমার পিছনেই দাঁড়াতে হবে। অনেক চেষ্টা করেও ফিরাতে পারলো না। এবার কাঠুরিয়া নামাজে দাঁড়ালো, রুকুর মধ্যে গেল। রুকুর মধ্যে প্রায় আধা ঘন্টা পার হয়ে যায়, রুকু থেকে মাথা উঠায় না। জুনায়েদ বাগদাদি আর শিবলি তারা মনে করো কি হয়েছে, রুকুর মধ্যে কি মারা গেল। আধা ঘন্টার পরে রুকুর থেকে মাথা উঠিয়েছে, মাথা উঠিয়ে আবার সেজদার মধ্যে যায়। প্রায় আধা ঘন্টা শেষ হয়ে যায়, সেজদা থেকে উঠে আবার সেজদার মধ্যে যায়। এভাবে নামাজ শেষ করলো। লম্বা সময় নিয়ে নামাজ শেষ হয়েছে। মাগরিবের রক্ত প্রায় কাছাকাছি চলে এসেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদি আর হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, কি দিয়ে নামাজ পড়েছো, কেমনে নামাজ পড়েছো? বললো, এই সূরা দিয়ে নামাজ পড়েছি। তাহলে এত দেরি কেন হলো? এবার বলতে চাই না। বলে, যদি না বলো তাহলে ধরে নেব আমাদের আমলে কাসির হয়েছে, নামাজ ভেঙে গেছে। এই জন্য তোমাকে বলতেই হবে কেন নামাজে দেরি হয়েছে। এবার কাঠুরিয়া বলছে, আমি নামাজ পড়েছি,
নামাজে দাঁড়িয়েছি, আমি তো জানি না আমার কেরাত কেমন, শুদ্ধ না অশুদ্ধ। এই জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আর কাকে জিজ্ঞেস করব, কাকে জিজ্ঞেস করব? তাই আমি সরাসরি আল্লাহকে জিজ্ঞেস করেছি, সুবহানা রাব্বিয়াল আযীম, আই উসাব্বিহু সুবহানাকা ইয়া রাব্বি আল আযীম। আমি যখন সুবহানা রাব্বি বলে ডাক দিয়েছি, এই যে রব বলে যখন ডাক দিয়েছি, আমি এবার শপথ করেছি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাকে সাড়া না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি রুকু থেকে মাথা উঠাবো না। মাকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, মাকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা গারতু কাহি কে আজ হক্কে বাগুই, নামাজে খুদবা হুজুরে বুজুই। আমার ভাইরা, এবার কাঠুরিয়া বলছে, আমি এবার রুকুর মধ্যে গিয়ে আমার আল্লাহকে ডাক দিয়েছি, আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দেয় নাই, আমি ডাক বন্ধ করি নাই, শুধু ডেকেছি সুবহানা রব্বি, আর বলেছি হে রব্বি কারীম, আমি মাথা উঠাবো না, কারণ আমার কিরাত বিশুদ্ধ কিনা এটা তো আমি জানি না। এই দুইজন বলেছে, তাদের কথা আমি বিশ্বাস করি নাই, আমি তোমার কাছে তোমার কথা তোমার কণ্ঠে শুনতে চাই। আল্লাহু আকবার। হেচে কাজদর মুলকে ও আম বাজনে, কওলে ওরা লাহনে নে আওয়াজ নে, আল্লাহ তোমার কাছে শুনবো, তুমি বলে দাও আমার নামাজ হয়েছে কিনা, আমার কেরাত বিশুদ্ধ হয়েছে কিনা। এভাবে যখন ডাক দিয়েছে, এবার কাঠুরিয়া বলে, আমার ডাক যেতে যেতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার। আরশে আজিম পর্যন্ত আমার ডাক পৌঁছে যাওয়ার পরে এবার ৭০,০০০ নূরের পর্দা, এক একটা পর্দা টাস টাস করে চিরে গেছে। চিরে গিয়ে আরশে আজিম থেকে আল্লাহ আমার দিকে ইলতিফাত করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছি, ও রব তুমি উত্তর দাও, আমার কিরাত বিশুদ্ধ কিনা, আমার রুকু কবুল করেছো কিনা। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত উত্তর দিতে দেরি করেছে, আমি ততক্ষণ পর্যন্ত রুকু থেকে মাথা উঠাই না। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতু আদান নামের জান্নাতকে নিজ হাতে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। ভাইরা মান, তাফসীরে জালালাইন ব্যাখ্যা করেছেন আল্লামা সাবি রহমাতুল্লাহ আলাইহি। ওই তাফসীরের নাম হলো হাসিয়াতুস সাবি। আল্লামা সাবি রহমাতুল্লাহ আলাইহি জান্নাতু আদানের ডেজিগনেশন, তার কোয়ালিটি, তার স্তুতি, তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, জিদারুন ফিহি সাবউনা বাইতান। জান্নাত, জান্নাতু আদান হলো এমন একটি দেয়াল, পরিবেষ্টিত একটি দেয়াল, যে দেয়ালের মধ্যে একজন মুমিনের জন্য আল্লাহ পাক ৭০টি বাড়ি বানিয়ে রেখেছে। মুমিন কয়জন? বাড়ি কয়টা? ৭০টা বাড়িতে। আমাদের বাড়িতে কটা করে ঘর থাকে? ৭০টি বাড়িতে বাড়িতে কটি ঘর থাকবে? সে প্রশ্নের জবাবে হাসিয়াতুস সাবির মধ্যে আল্লামা সাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফি কুল্লি বাইতিন ওয়া ফি কুল্লি দারিন সাবউনা বাইতান। একটা বাড়ি এত বড়, এত বিশাল, এত প্রশস্ত যে প্রত্যেকটা বাড়ির মধ্যে ৭০টি করে ঘর থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বাড়ি কয়টা? দেয়াল একটা, একটা দেয়ালের মধ্যে বাড়ি ৭০টা। ৭০টা বাড়ির প্রত্যেকটা বাড়িতে একটা একটা করে ৭০টা ঘর। সুবহানাল্লাহ। ওয়া ফি কুল্লি বাইতিন সাবউনা গুরফা। আমাদের ঘরগুলো কেমন হয়? আমাদের ঘরের মধ্যে মাস্টার বেড থাকে, ড্রয়িং রুম থাকে, ডাইনিং রুম থাকে, কিচেন থাকে, গেস্ট রুম থাকে, হোস্ট রুম থাকে। এমনি ভাবে ২টি, ৪টি, ৫টি করে রুম হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার আমার জন্য যে বাড়ি বানিয়েছেন,
ওই বাড়ির প্রত্যেকটা ঘরের মধ্যে আল্লাহ প্রত্যেক মুমিনের জন্য 70টি করে রুম বানিয়ে রেখেছে। দেয়াল একটা, বাড়ি 70টা, প্রত্যেক বাড়িতে ঘর 70টা করে, প্রত্যেক ঘরের মধ্যে রুম এবং কামরা হলো 70টা করে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এখানেই শেষ না, এই রুমগুলো কত বড়, কত বিস্তৃত, সে তাফসীর করতে গিয়ে আল্লামা সাবি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওয়াফি কুল্লি বাইতিন 70 গুরফা, একটা বাড়িতে একটা ঘরের মধ্যে আবার আল্লাহ তাআলা যে 70টি বাড়ি দিবেন, প্রত্যেকটা বাড়িতে 70টি ঘর। ওয়াফি কুল্লি গুরফাতিন 70 সারিরা, একটা ঘরের মধ্যে একটা কামরা এবং রুম এত বড় হবে, প্রত্যেক রুমের মধ্যে 70টি করে খাট পালঙ্ক থাকবে। ওয়ালা কুল্লি সারিরিন 70 তাসতান, প্রত্যেকটা খাট এত বড়, এত লম্বা, এত প্রশস্ত, এত বিস্তৃত, একটা খাটের মধ্যে আবার 70টি করে খানার ট্রে থাকবে। ওয়ালা কুল্লি তাসতিন 70 তাআমান, আবার প্রত্যেকটা ট্রের মধ্যে 70 প্রকার খাবার থাকবে। ওয়াফি কুল্লি তাআমিন 70 লাজ্জাতান, আর প্রত্যেকটা খাবারের মধ্যে জান্নাতি যখন খাবার মুখে দেবে, একটা দানার মধ্যে ওই জান্নাতি 70 প্রকার স্বাদ অনুভব করবে। আগার খাই কে দর জান্নাত রসিদি, আগার খাই কে দর জান্নাত রসিদি, নেকুই কোন নেকুই কোন নেকুই, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এবার একসাথে শুনে নেন, জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত বানিয়েছেন, এক দেয়াল, প্রত্যেক দেয়ালের মধ্যে 70টি করে বাড়ি, প্রত্যেক বাড়ির মধ্যে 70টি করে ঘর, প্রত্যেক ঘরের মধ্যে 70টি করে কামরা, প্রত্যেক কামরার মধ্যে 70টি করে খাট, প্রত্যেক খাটের উপরে 70টি করে খাবার ট্রে, প্রত্যেক ট্রের মধ্যে 70 প্রকারের খাবার। আবার প্রত্যেক খাবার যখন জান্নাতি মুখে দেবে, জান্নাতীর কাছে 70 রকম মজাদার মনে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दो दिन का है जिंदगी, कर लो बंदा बंदेगी, आखिर दुनिया से जाना है, जो करना है कर ली। ला इलाहा इल्लाल्लाह, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। নিরাকারে তিনি নির্জনীয়, সদা মহিয়ান দ্বিতীয়, সৃষ্টি জগতের স্রষ্টা মহান, সমহিমায় তিনি চির অমলান, হুকুম মানে তার চন্দ্র তারা, আসমান জমিন ঝরনা ধারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই যে দেয়ালটা, এই দেয়ালে কি হবে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, লাবিনাতাম মিনাজ যাহাবি ওয়া লাবিনাতাম মিনাল ফিদ্দা। আল্লাহ তাআলা ওই জান্নাত বানিয়েছেন, একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের ইট রেখেছেন, আবার ওই স্বর্ণের ইটের উপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন
এক একটা রূপার ইট সাজিয়েছেন, স্বর্ণ আর রূপার ইট দিয়ে জান্নাতের দেয়াল বিনির্মাণ করেছেন। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বাইনাহুমা মিসক, ওই জান্নাতের স্বর্ণ আর রূপার মাঝখানে যেই ম্যাটেরিয়ালস দিয়েছেন, এটা আল্লাহ জান্নাতি মিসক এবং আবরের ছোঁয়া দিয়ে জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার আল্লাহ তাআলা জান্নাত বানানো কমপ্লিট করেছেন। কমপ্লিটলি যখন জান্নাত হয়ে গেছে, জান্নাতকে এবার জান্নাত এর রূপ দিয়ে সক্রিয়তা এনে আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, কাল্লিমি, হে জান্নাত তুমি কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতকে কথা বলার আদেশ দিয়েছে, সাথে সাথে আল্লাহর আদেশ পালন করার অর্থে জান্নাতের জবান খুলে গেছে। হেচে কাসদর মুলকে ও আংবাজ নে, কওলে ওরা লাহনে নে, আওয়াজ নে, শানিদম গাহে কালামে নাই বা আওয়াজ, মানিরা মানি দরচে বারাত না গাহে আদো কামো জামানা না হামরাহে আদো লুতুফে বায়ানা। জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জান্নাত তুমি কথা বলো। আল্লাহর আদেশ হয়েছে, জান্নাত আর চুপ থাকতে পারে না। এবার জান্নাত কথা বলা শুরু করে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার জান্নাত যে কথাগুলো বলেছে, জান্নাতের কথাগুলো ছিল ওই কথা আমি খুতবার মধ্যে আপনাদের সামনে সূরাতুল মুমিনুন থেকে 10টি আয়াত তেলাওয়াত করেছি। এই 10টি আয়াত জান্নাত এবার তেলাওয়াত করে শোনালেন। এবার জান্নাত আল্লাহর আদেশ পাওয়া মাত্রই বলা শুরু করলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এভাবে জান্নাত একের পর এক আয়াতগুলো পড়া শুরু করলাম। আয়াত পড়তে পড়তে যখন 10টি আয়াত শেষ করেছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আদনকে বললেন, হে জান্নাত, আমি তোমাকে কথা বলার জন্য যখন অনুমতি দিলাম, তুমি কথা বললে, তুমি তেলাওয়াত করলে, সূরাতুল মুমিনুন থেকে প্রথম 10টি আয়াত তুমি পড়েছো। তাহলে তুমি শুনে রাখো, এই 10টি আয়াতের মধ্যে 7টি গুণাগুণ আছে। এই 7টি গুণ যদি কোনো বান্দা, কোনো মুমিন, কোনো আদম সন্তান, দুনিয়ার কোনো মানুষের মধ্যে এই 7টি গুণ পাওয়া যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায়া দেব। হেচে কাসদর মুলকে ও আম্বাজ নে, কওলে ওরা লাহনে নে, আওয়াজ নে। এই 7টি গুণের কথা আল্লাহ তাআলা জান্নাতের থেকে শুনলেন। এবার আসেন একজন মহিষী নারীকে জিজ্ঞেস করি, আমার নবী কেমন ছিলেন? নারী, সে আবার কেমন নারী? সে হলো উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস গ্রহণ করেছেন যে আয়েশা, তিনি ইবনে কুহাফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। হযরতে আয়েশা আল্লাহর নবীর সাথে 6 বছরে নবীর সাথে বিয়ে সম্পন্ন হয়েছে। 9 বছরে আল্লাহর নবীর সাথে সংসার শুরু হয়েছে। সংসার জীবন শুরু করে 18 নম্বর বছরে যখন পৌঁছেছে, মাত্র 9 থেকে 18, 9টি বছর আল্লাহর নবীর সাথে সংসার করেছে। এই 9 বছরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান, গরিমা, ইলম আর হিকমা এই পরিমাণ দিয়েছেন যে হযরতে আয়েশা এত বড় আলেম হয়ে গিয়েছেন, যার ব্যাপারে বলা হয় ওই জমানার একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাইসুল মুহাদ্দিসিন বলা হয়। যে আবু হুরায়রা সম্পর্কে বলা হয়েছে, সাদহাজারা আবু হানিফা হাম জুনাইদ খাকে পায়ে আবু হুরায়রা না রসিদ। আবু হুরায়রা এত বড় ইমাম, এত বড় মুহাদ্দিস, এত বড় পণ্ডিত, আল্লাহর নবীর সাহাবী, আসহাবে সুফফার অন্তর্ভুক্ত,
কিশোর সাহাবীদের অন্তর্ভুক্ত, আনসার সাহাবীদের অন্তর্ভুক্ত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় যার খবর পাওয়া যায়, ওয়া আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ছিল আব্দুস শামস। কোন ইতিহাস বলে তার নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহ নবী দরবারে আসার পরে নবী বললেন, এই নামগুলো শুভকর নয়, এই নামগুলোর সাথে শিরকের গন্ধ আসে। তোমার নাম আব্দে শামস, তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না। আজকে থেকে তোমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমানকে আদর করে আমার নবী একদিন আবু হুরায়রা বলে ডাক দিলেন। ওই থেকে তিনি আবু হুরায়রা নামে প্রসিদ্ধ হয়ে গেলেন। সদহাজারা বুহানিফা হামজুনাইদ খাকে পায়ে বুহুরায়রা না রশিদ। তার মর্যাদা কেমন? আমরা যেই মাযহাবের ইমাম, ওই মাযহাবের ইমামের নাম কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। লাশটা বের হয়েছিল হসপিটাল থেকে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লাশটা বের হয়েছিল কোথা থেকে জানেননি? কোথা থেকে? একটু জোরে কর না। জেল থেকে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো সেই ইমামের অনুসারী যে আমাদের ইমামের লাশ জেল থেকে বের হয়, ঠিক কিনা? এটা আমাদের ইমামের সুন্নাত, এটা আমাদের ইমামের সুন্নাত। সুতরাং মুসলমানের জন্য জেল, জরিমানা, জুলুম, নির্যাতন হতে পারে, আসতে পারে, ইমানের পরীক্ষা আসতে পারে। মুসলিমের জীবনের পরদে পরদে ইমানের পরীক্ষা দিতে হবে। প্রয়োজনে জালেমের জিন্দানখানায় গিয়ে শাহাদাতের নাজরানা পেশ করতে হবে। যার রোডম্যাপ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবু হানিফা থেকে আল্লামা সাইদি পর্যন্ত যাদের লাশ জেল থেকে বের হয়েছে, আমরা তাদেরকে আমাদের নেতা মনে করি। আর বাতিলদেরকে জানিয়ে দিতে চাই, খবরদার, ইসলাম, মুসলমান, আল্লাহর বিরুদ্ধে কোন আইন, কোন ক্ষমতা, কোন কথা, কোন ডিসিশন গ্রহণ করার আগে বুঝবে আমরা আবু হানিফার অনুসারী, ঠিক কিনা? আমাদের জীবন কয়টা? জোরে বলেন কয়টা? মুসলমান একবারই মরে, ঠিক কিনা? সুতরাং মুসলমান বিড়ালের মতো বেঁচে থাকতে চায় না, তারা সিংহের মতো বেঁচে থাকবে। প্রয়োজনে বিড়ালের মতে 100 বছর বেঁচে থাকাকে লাথি মেরে মুসলমান সিংহের মতো 2 মিনিট বেঁচে থাকবে, ঠিক কিনা? এই শিক্ষা আমার ইমামে আজম দিয়ে গিয়েছেন। ভাইরা আমার, ইমামে আজমের লাশ বের হয়েছে জেল থেকে। রুহানিয়াতের দিক থেকে আমাদের ইমাম কতটা শক্তিশালী ছিলেন কথিত আছে, মানুষ যখন ওযু করে তার ওযুর সাথে গুনাহ ঝরে যায়। এই দৃশ্যটা কারামত হিসেবে আল্লাহ তাআলা ইমামে আজমকে দেখাইয়া দিতেন। সুবহানাল্লাহ। এই কারামত আমাদের থাকলে আমরা কি করতাম? চেয়ারম্যানের কাছে গিয়ে বলতাম, চেয়ারম্যান সাহেব একটু ওযু করেন। চেয়ারম্যান সাহেব, আপনার ওযুর সাথে তো শুধু গম পড়ে, আছে না নাই? আরে পদ্মা সেতু গিয়ে ফেলে, গম তো ছোট। আমি ভাবি যারা ভালোভাবে বুঝবেন, যারা চোর, ডাকাত, জনগণের মাল লুণ্ঠনকারী, হাসরের ময়দানে এগুলো, বলি নাউজুবিল্লাহ, ট্রাকে ট্রাকে গম, ট্রাকে ট্রাকে দুর্নীতির চাল নিয়ে মানুষ হাসরের ময়দানে উঠবে। স্কন্দ এবং কাঁধকে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বড় বানিয়ে দেবেন। কিন্তু আমি ভাবি যারা পদ্মা সেতু চুরি করছে, এদের গর্দানটা কত বড় হবে, কত বড় হতে হবে এই ব্রিজ কান্দে নিয়ে উঠাইছে। নাউজুবিল্লাহ কন্যা। ভাইরা আমার, সেই আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এবং হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, হযরত আবু হানিফা আর জুনাইদ বাগদাদী, তাদেরকে যদি আবু হুরায়রার সাথে তুলনা করা হয়, কম্পেয়ার করা হয়, মুওয়াজানা করা হয়, তাদের সাথে যদি মিলিয়ে দেখা যায়, তাহলে দেখা যাবে আবু হানিফা আর হযরতে জুনাইদ বাগদাদী
এই দুজনকে যদি হাজার হাজার ডাবল করা হয়, শত কোটি লোক যদি এমন হয় যে আবু হানিফা আর জুনায়েদ বাগদাদি, এরপরেও আবু হুরায়রা যে জমিনের উপরে হেঁটে যায় ওই জমিনে শতভাগের এক ভাগের পরিমাণ হবে না। হাজারা আবু হানিফা হাম জুনায়েদ খাকে পায়ে আবু হুরায়রা না রসিদ। এত বড় মর্যাদার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোনো হাদিস শাস্ত্রের জটিলতায় পড়ে যেতেন, তিনিও যার কাছে গিয়ে ধর্ণা দিতেন তিনি হলেন আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা। বলি সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার ছাত্ররা এসেছে, ইমামে তিরমিজি হাদিস গ্রহণ করেন, ইমামে তিরমিজি হাদিস বর্ণনা করেন, নাসাই শরীফের মধ্যে একই হাদিস এসেছে। আল্লাহর নবীর সাহাবিয়া উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বলেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মা আয়েশা, আমার নবীর জীবন চরিতার্থ কেমন ছিল? আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন সাইয়্যিদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমা করাতুমুল কুরআনা, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? তোমরা কি আল্লাহর কোরআন রিসাইট করো না, রিসার্চ করো না, তাফাক্কুর তাদাব্বুর করো না, চিন্তা গবেষণা করো না, বিচার বিশ্লেষণ করো না, তেলাওয়াত করো না? তারা বললেন হ্যাঁ করি। আম্মা জান এবার বললেন, কানা খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআনের মধ্যে যা আছে আমার নবীর গোটা জিন্দেগির মধ্যে তা আছে। আবার আমার নবীর জিন্দেগির মধ্যে যা আছে 30 পারা কোরআনের মধ্যে তা আছে। এজন্য আমি আমার ভাষায় বলি, এই কোরআন চলতে পারে না, এই কোরআন বলতে পারে না, এই কোরআন রাজনীতি করতে জানে না, এই কোরআন জিহাদ করতে পারে না, এই কোরআন মানুষের সমাজ নিজে এসে পরিচালনা করতে পারে না। ভাইরা আমার, এমন একটা কোরআন যদি দেখতে চান, যেই কোরআন চলতে জানে, যেই কোরআন বলতে জানে, যে কোরআন রাজনীতি করতে জানে, যে কোরআন যুদ্ধ করে, যেই কোরআন হাসে, যে কোরআন কাঁদে, যে কোরআনের সুখ আছে, যে কোরআনের দুঃখ আছে, এমন একটা কোরআন যদি দেখতে চান, ওই কোরআন আর কেউ নয়, ওই কোরআন হলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সালমা এই জন্য বলেন, কানা ইয়ামশি আলাল আরদে, এমন কোরআন যদি দেখতে চান যে জমিনের উপর দিয়ে হেঁটে যায়, ওই কোরআনের নাম হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু। সেই কোরআনের কথা বললেন আম্মা জান আয়েশা। আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার আম্মা জান 10টি আয়াত তেলাওয়াত করলেন। আমরা যে 10টি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনুন, এই 10 আয়াত তেলাওয়াত করে তিনি বললেন, এই 10টি আয়াতের মধ্যে 7টি বিষয় এমন আছে যে 7টি বিষয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বাস্তবায়িত হয়েছিল। কেউ যদি আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে চায়, ইত্তেবা করতে চায়, তার জীবনের মধ্যে যেন এই 7টি আমলকে বাস্তবায়ন করে নেয়। তাহলে আমরা এই 7টি বিষয় শুরু করব। প্রথম বিষয়, আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন হচ্ছে তারা, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা বিজয়ী হয়ে গেছে, মুমিনরা সফল কাম, মুমিনরা উইনার। আর তাদের এই বিজয়ের জন্য যে কোয়ালিটি, যে গুণ, যে ডেজিগনেশন তাদের থাকা দরকার, সেই গুণ হলো মুমিন যে হবে নামাজ সে পড়বে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের প্রথম পরিচয় কি? আরো জোরে বলেন কি? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন হবে তারা খুশু এবং খুজুর সাথে নামাজ পড়বে যারা। এবার আসেন খাশিউনের অর্থ কি? খাশিউনের অর্থে আল্লামা সাবুনি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর তাফসীর করেছেন। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খাশিউনা আই সাকিনুনা খাইফুনা
বিআজমাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। নামাজে দাঁড়াবে, নামাজের মধ্যে একমাত্র আল্লাহর জন্য অন্তরকে ভীত করবে, খুশু এবং খুজু করবে এবং এক চিত্তে মুখলিসিনা লাহুদ্দিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য নামাজ আদায় করবে। ঠিক কিনা আমার ভাইরা? এই যে খাশিউনের কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে, মুমিন যারা নামাজ পড়বে তারা। এবার আসেন, এই নামাজ, এই খুশু ও খুজু আমাদের মধ্যে কেমনে আসবে? আল্লাহ নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খুশু এবং খুজু আমরা কিভাবে পাবো? রাহমাতাল লিল আলামিন আমাদেরকে বলে গিয়েছেন, এই খুশু এবং খুজু আসবে ইহসানের মাধ্যমে। সুবহানাল্লাহ। ইহসানের তাফসীর কি? ইহসানের তাফসীর হলো আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন ভাবে নামাজ আদায় করবে কেমন যেন তুমি তোমার রবকে দেখছো। আর যদি এমন হয় যে তুমি তোমার রবকে দেখছো, ওই পর্যায়ে তুমি যেতে পারো নাই, তাহলে কমপক্ষে এতটুকু তুমি ভাববে যে তোমার রব তিনি তোমাকে দেখছেন। এবার আসেন প্র্যাকটিক্যাল এটা কেমনে হয়? আল্লামা শিবলি আর জুনায়েদ বাগদাদি, এই দুইজন তারা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে আসরের আজান হয়ে যায়, নামাজ পড়ার জন্য আর কাউকে খুঁজে পায় না। একজন কাঠুরিয়া ওই জঙ্গলের মধ্যে ছিল। ওই কাঠুরিয়া এমন আল্লাহওয়ালা, জীবনে কোনোদিন সে নামাজ তরক করে নাই। শুধু কি তাই, জীবনে কোনোদিন তাকবীরে উলা খতম হয় নাই, চার হয় নাই। তাকবীরে উলার সাথে সে নামাজ পড়ে। আজকে জঙ্গলের মধ্যে সেই মনে মনে ভাবে, রব্বে কায়নাত, আমি আজ একা, আমি জীবনে নামাজ তরক করি নাই, জামাত তরক করি নাই। এমনকি তাকবীরে উলা ইমাম সাহেব যে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, এই তাকবীরটা পর্যন্ত আমার ছোটে নাই। আমি আজকে জামাত ছাড়া নামাজ পড়লে আমার রেকর্ড ভঙ্গ হয়ে যায়। আল্লাহ, আমি কি করতে পারি? আমাকে একটা দুইটা মুসল্লি মিলায়া দেন। ওই জামানার শ্রেষ্ঠ দুইজন স্কলার আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি আর শিবলি রহমাতুল্লাহ আলাইহিরা হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে কাঠুরিয়ার সাথে দেখা। বলল, কাঠুরিয়া, আচ্ছা তুমি কি নামাজ পড়বে? কাঠুরিয়া বলল, হ্যাঁ, নামাজের জন্যই তো মানুষ খুঁজছি। আসেন আমরা যখন তিনজন একসাথে আছি, এই জঙ্গলের মধ্যে আমরা জামাত করব, তিনজনের জামাত হবে, নামাজ হবে। এখন কেউ কাউকে চেনে না, নামাজের ইমামতি কে করবেন? মাসআলা হলো, উপস্থিত যারা থাকবে তাদের মধ্যে সবচাইতে বিশুদ্ধ কেরাত যে পড়তে পারে, সুন্দর কেরাত যে পড়তে পারে, সে ইমাম হবে। এবার বলল, হে শিবলি, আপনি কেরাত পড়ুন। হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি কেরাত পড়লেন। এবার জুনায়েদ বাগদাদি কেরাত পড়লেন। দুইজনের কেরাত শেষ হয়ে গেল। কাঠুরিয়াকে বললেন, তুমি কেরাত পড়ো। কাঠুরিয়া এবার কেরাত পড়লো। কাঠুরিয়া দেখলো, যখন কাঠুরিয়া কেরাত আরম্ভ করেছে, আল্লাহর কালাম পড়া আরম্ভ করেছে, এবার কাঠুরিয়া লক্ষ্য করে দেখে যে শিবলি আর জুনায়েদ বাগদাদির দু চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে। তামার দেসুখন না গুফতা বাসাত, তামার দেসুখন না গুফতা বাসাত, আইব হুনা রস না হুফতা বাসাত, হারবে সারা গোমা মা বর কে খালিস, হারবে সারা গোমা মা বর কে খালিস, বাসাদ কে পালং গে খুফতা বাসাত। এবার কাঠুরিয়া বলে, হে আগন্তুক অতিথিবৃন্দ, আমি আপনাদেরকে চিনি না। আপনারা আমার তেলাওয়াত শুনে, আমার কোরআন শুনে, আমার পড়া শুনে অঝরে কাঁদছেন। কি হয়েছে তা তো বলতে পারি না, আমার এমন কি ভুল হয়েছে? তারা বললেন, ভুল হয় নাই রে ভাই। ও কাঠুরিয়া, তোমাকে তো দেখতেই এমন মনে হয় না। আহারে, তুমি যখন তেলাওয়াত শুরু করেছো, এমন সুন্দর দরদ মাখা মধুময় তেলাওয়াত, মনে হয় জীবনে কোনোদিন এমন তেলাওয়াত শুনি না। এখন আমাদের মধ্যে ইমাম তুমিই হবে।
আমরা দুইজন মুক্তাদি হব, মুসল্লি হব। কাঠুরিয়া বলেন, আমি কোনোদিন ইমামতি করি নাই, আমার কেরাত বিশুদ্ধ কিনা এভাবে আমাকে কেউ কোনোদিন বলে নাই। আমি আজকে ইমামতি করব না, আপনারাই ইমামতি করেন। তারা বলল, না, তুমি যেই জায়গায় আছো আমাদের ইমামতি চলবে না, তোমার পিছনেই দাঁড়াতে হবে। অনেক চেষ্টা করেও ফিরাতে পারলো না। এবার কাঠুরিয়া নামাজে দাঁড়ালো, রুকুর মধ্যে গেল। রুকুর মধ্যে প্রায় আধা ঘন্টা পার হয়ে যায়, রুকু থেকে মাথা উঠায় না। জুনায়েদ বাগদাদি আর শিবলি তারা মনে করো কি হয়েছে, রুকুর মধ্যে কি মারা গেল। আধা ঘন্টার পরে রুকুর থেকে মাথা উঠিয়েছে, মাথা উঠিয়ে আবার সেজদার মধ্যে যায়। প্রায় আধা ঘন্টা শেষ হয়ে যায়, সেজদা থেকে উঠে আবার সেজদার মধ্যে যায়। এভাবে নামাজ শেষ করলো। লম্বা সময় নিয়ে নামাজ শেষ হয়েছে। মাগরিবের রক্ত প্রায় কাছাকাছি চলে এসেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি আর হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, কি দিয়ে নামাজ পড়েছো, কেমনে নামাজ পড়েছো? বললো, এই সূরা দিয়ে নামাজ পড়েছি। তাহলে এত দেরি কেন হলো? এবার বলতে চাই না। বলে, যদি না বলো তাহলে ধরে নেব আমাদের আমলে কাসির হয়েছে, নামাজ ভেঙে গেছে। এই জন্য তোমাকে বলতেই হবে কেন নামাজে দেরি হয়েছে। এবার কাঠুরিয়া বলছে, আমি নামাজ পড়েছি, নামাজে দাঁড়িয়েছি, আমি তো জানি না আমার কেরাত কেমন, শুদ্ধ না অশুদ্ধ। এই জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আর কাকে জিজ্ঞেস করব, কাকে জিজ্ঞেস করব? তাই আমি সরাসরি আল্লাহকে জিজ্ঞেস করেছি, সুবহানা রাব্বিয়াল আযীম, আই উসাব্বিহু সুবহানাকা ইয়া রাব্বি আল আযীম। আমি যখন সুবহানা রাব্বি বলে ডাক দিয়েছি, এই যে রব বলে যখন ডাক দিয়েছি, আমি এবার শপথ করেছি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাকে সাড়া না দেবে ততক্ষণ পর্যন্ত আমি রুকু থেকে মাথা উঠাবো না। মাকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা, মাকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা গারতু কাহি কে আজ হক্কে বাগুই, নামাজে খুদবা হুজুরে বজুই। আমার ভাইরা, এবার কাঠুরিয়া বলছে, আমি এবার রুকুর মধ্যে গিয়ে আমার আল্লাহকে ডাক দিয়েছি, আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দেয় নাই, আমি ডাক বন্ধ করি নাই, শুধু ডেকেছি সুবহানা রব্বি, আর বলেছি হে রব্বি কারীম, আমি মাথা উঠাবো না, কারণ আমার কিরাত বিশুদ্ধ কিনা এটা তো আমি জানি না। এই দুইজন বলেছে, তাদের কথা আমি বিশ্বাস করি নাই, আমি তোমার কাছে তোমার কথা তোমার কণ্ঠে শুনতে চাই। আল্লাহু আকবার। হেচে কাজদর মুলকে ও আম বাজনে কওলে উরা লাহনে নে আওয়াজ নে, আল্লাহ তোমার কাছে শুনবো, তুমি বলে দাও আমার নামাজ হয়েছে কিনা, আমার কেরাত বিশুদ্ধ হয়েছে কিনা। এভাবে যখন ডাক দিয়েছে, এবার কাঠুরিয়া বলে, আমার ডাক যেতে যেতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার। আরশে আজিম পর্যন্ত আমার ডাক পৌঁছে যাওয়ার পরে এবার ৭০,০০০ নূরের পর্দা, এক একটা পর্দা টাস টাস করে চিরে গেছে। চিরে গিয়ে আরশে আজিম থেকে আল্লাহ আমার দিকে ইলতিফাত করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছি, ও রব তুমি উত্তর দাও, আমার কিরাত বিশুদ্ধ কিনা, আমার রুকু কবুল করেছো কিনা। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত উত্তর দিতে দেরি করেছে, আমি ততক্ষণ পর্যন্ত রুকু থেকে মাথা উঠাই না। এই হলো নামাজ, এই হলো নামাজ। আর নামাজের মধ্যে একাগ্রতা। আজ আমাদের নামাজ থেকে আমরা দূরে সরে গেছি, নামাজের একাগ্রতা নাই, নামাজের মধ্যে আল্লাহর জন্য খুশু এবং খুজু নাই। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখেন, সাহাবীরা নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। এই আয়াত শরীফা যেদিন নাজিল হলো, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজি যারা মুমিন তারা যারা নামাজে আল্লাহর কাছে বিনম্র চিত্তে দাঁড়াবে। এই আয়াত যেদিন নাজিল হয়েছে ওই দিন থেকে সাহাবীদের নজর সেজদার জায়গা থেকে আর এদিক সেদিক যায় না। ভাইরা আমার, এবার আসেন
এই যে মন ছুটে যায়, এদিক সেদিক চলে যায়, এই মনকে আমরা নামাজের মধ্যে কিভাবে রাখতে পারি, কেমনে রাখতে পারি, মনকে নামাজের মধ্যে ঢুকায় রাখবো। এবার আসেন, দেশ গ্রামে মানুষ আইল রাখে, ক্ষেতের আইল, আইলের ওই পাশে ঘাস থাকে, আইলের ওই পাশে ফসল থাকে, ধান ক্ষেত থাকে, গম ক্ষেত থাকে, পাট ক্ষেত থাকে, আইলের উপরে সাধারণ ঘাস থাকে। মুমিন ওই আইলের ঘাসগুলো গরুকে খাওয়ায়, গরুর সাথে একটা রশি বেঁধে ওইখানে দাঁড়িয়ে থাকে, ওই ঘাসগুলো গরুতে খায়। ঘাসের থেকে গরু মাথা উঠাইয়া যখন ধানের দিকে যায় একটা টান দেয়, আবার ঘাস খায়, আবার যায়, আবার টান দেয়, আবার ঘাস খায়, আবার যায়, আবার টান দেয়, আবার ঘাস খায়। মালিক কিছুতেই তাকে ঘাসের দিকে রাখে, কিছুতেই ফসলের দিকে যেতে দেয় না। এই জন্য ঘাস হলো বৈধ, ফসল হলো অবৈধ। এবার এই অবলা প্রাণী, ইতর শ্রেণীর প্রাণী, এক সময় এই প্রাণীটাকে টানাটানি করতে করতে সে বুঝে যায় যে আমার জন্য এই ঘাস খাওয়া বৈধ, ফসল খাওয়া অবৈধ। এক পর্যায়ে গিয়ে ওই পশুকে আর টানাটানি করা লাগে না, এমনিতেই সেই ঘাস খায়, ফসলে মুখ দেয় না। এমন ইতিহাস আছে না নাই? ভাইরা আমার, একটা ইতর শ্রেণীর প্রাণী, একটা পশু যদি এমন হয়ে যায়, যেই পশু শুধুমাত্র ঘাস খায়, টানাটানি করতে করতে সে অন্যদিকে মুখ দেয় না, আমাদেরও এমনি ভাবে আমাদের নফসে আম্মারাকে রশি দিয়ে আটকাতে হবে। নামাজের মধ্যে সে চলেই তো যাবে, আবার টান দিতে হবে, আবার চলে যাবে, আবার টান দিতে হবে, আবার চলে যাবে, আবার টান দিতে হবে। এমন করতে করতে একটা সময় দেখা যাবে এই মনটা নফসে মুতমাইন্না হয়ে গেছে, এখন আর মনকে টান দিতে হয় না, এই মন এমনিতেই নামাজের মধ্যে বসে যায়। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস গ্রহণ করেন, আমাদের বাবা মা যখন একসাথে হন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বাবা মায়ের মিলন হয়, এই মিলনের মাধ্যমে আমরা মাতৃগর্ভে আসি। বাবার পৃষ্ঠদেশ, মায়ের বক্ষ দেশ থেকে মিম্মানি কি ইউমনা, আমরা স্খলিত পানির মাধ্যমে একত্রিত হই, রেহেমের মধ্যে যাই, জরায়ুর মধ্যে যাই। এবার হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা মাতৃগর্ভে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ, দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন, হে কারিগর ফেরেশতারা, মায়ের গর্ভে এবার একটা স্ট্রাকচার তৈরি করো, একটা মানব দেহ তৈরি করো। একটা মানব দেহ তৈরি করা হয়, স্ট্রাকচার তৈরি করা হয়, সম্পূর্ণ স্ট্রাকচার হয়ে যায়, কিন্তু মুখমণ্ডল হয় না, মুখটা এখনো বাকি আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা কোন পর্যন্ত বানিয়েছো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনি তো দেখতে পান, এই পর্যন্ত বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন, এবার তোমরা চলে যাও, মুখমণ্ডল বানানো তোমার দায়িত্ব না। আমার গোলাম, আমার বান্দা, আমার দাস, এই বান্দার মুখমণ্ডল আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে আমি আমার নিজের হাতে বানিয়ে দিতে চাই। আদমিরা আদমিয়াত লাজেমাস আদরা গারবুনা বাসাদ হাইজমাস গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জেহেল হাম এক সাবুদে। এবার দেখা যায় এই লোকটার মুখমণ্ডল আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তার নিজের হাতে তিনি বানায়া দেয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বড় মায়া করে, বড় দয়া করে, বড় ভালোবেসে, বড় করুণা করে, বড় কৃপা করে আমি আল্লাহ তাআলা অনুকম্পা প্রদর্শন করে মানব তোমারে হো চুকে দুনো জানেব সে ইশারে হো চুকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এবার আসেন, এই যে নামাজ, 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 এই পৃথিবীতে
যত পয়গাম্বার এসেছে মুসনাদে আহমদ জয়ীফ সূত্রে হাদিস গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বে একজন দুইজন নয়, আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে 1,24,000 পয়গাম্বার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই পয়গাম্বাররা অন্তিম মুহূর্তে জীবন সায়ান্নে, জীবনের অপরাহ্ন বেলায় দুনিয়া ছেড়ে যখন আখিরাতের উদ্দেশ্যে পাড়ি জমাবেন, এমন সময় তার রেখে যাওয়া উম্মতের জন্য প্রত্যেক পয়গাম্বার কিছু ওসিয়ত করে যান, খুতবা পাঠ করে যান, বক্তব্য দিয়ে যান, তাদের জন্য কিছু নসিহা পেশ করে যান, ওয়াজ করে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সকলে তার রেখে যাওয়া উম্মতের জন্য ওসিয়ত করেছেন, কিন্তু এক একজন এক এক রকম ওসিয়ত করেছেন। সবার ওসিয়ত যদি এক জায়গায় করা হয় তাহলে দেখা যায় একটি কথা, কোন নবী বাদ দেন নাই। এটা হলো সমস্ত নবী, সমস্ত রসুল, সমস্ত পয়গাম্বার তারা চলে যাওয়ার আগে তাদের উম্মতকে বলেছেন, উম্মত খবরদার খবরদার, নামাজ নামাজ, আমার বিদায়ের পরে তোমরা নামাজ ছেড়ে দিও না। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন অন্তিম মুহূর্তে আল্লাহর নবীর সামনে একটা পাত্র, ইনদা রাসিহি কাসআ, তার মাথার কাছে একটা পাত্র, ফিহি মাউন, ওই পাত্রের মধ্যে পানি আছে, ওয়ায়াদখুলু ইয়াদাহু ফিল মাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত মোবারক ওই পাত্রের মধ্যে ডুবিয়ে দেন, ইয়ামসাহু ওয়াজহাহু বিল মাই, আল্লাহর নবী ওই পানিওয়ালা হাত, ভেজা হাত তার মুখে তিনি মোছেন আর বলেন, হে আল্লাহ, সাকারাতুল মউত থেকে আমি মুক্তি চাই। এতটা নক্তিহীন, এতটা দুর্বল হয়ে বললেন, আমার নবীর কথা জোরে শোনা যাচ্ছিল না। আল্লাহর নবী ছোট্ট ছোট্ট করে কি যেন বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই মজলিসের মধ্যে উপস্থিত। আয়েশা বলেন, এবার আমি রাহমাতাল লিল আলামিনের মুখ মোবারকের কাছে আমার কান নিয়ে দেখি তিনি বিড়বিড় বিড়বিড় করে আস্তে আস্তে বলেন। তিনি কি বলেন? হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি লক্ষ্য করলাম আমার নবী বলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, হে উম্মত খবরদার 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 খবরদার, আমি চলে যাচ্ছি। উম্মত আমার বিদায়ের পরে তোমরা কি করবে জানি না, তবে তোমরা নামাজ নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, হুব্বিবা ইলাইহি সালাস, তিনটি জিনিস আমার কাছে প্রিয়। এক নম্বর আত্মীব, আমার কাছে সুগন্ধি প্রিয়। দুই নম্বরে আন-নিসা, আমার কাছে মা বোন, মেয়ে জাতি, নারী জাতি, এরা প্রিয়, এদের আমি সম্মান করি, এরা আমার ভালো লাগে, সুগন্ধি আমার ভালো লাগে। তিন নম্বর আল্লাহর নবী বলেন, ওয়াজুইলাত কুররাতু আইনিস সালাহ, আর আমার চোখের শীতলতা হলো নামাজ, নামাজ এবং নামাজ। মাকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, এজন্য জীবনে যা কিছু করি আর না করি, যেভাবে চলি আর না চলি, আমরা কেউ নামাজ ছাড়বো না, এই ওয়াদা দিতে আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে? আল্লাহ কবুল করুক, বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ডেজিগনেশন, মুমিনের কোয়ালিটি, মুমিনের গুণাগুণ, মুমিনের স্তুতি বলতে গিয়ে 1 নম্বর নামাজের কথা বললেন। আরো লম্বা তাফসীর আয়াতের শানে নুজুল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা শানে নুজুল, ওই দিকে আমরা যাব না, কারণ আমাদের সামনে আরো আয়াত রয়েছে। আল্লাহ তাআলা এবার 2 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আর মুমিন হবে তারা যারা অযথা কোনো ফায়দা ছাড়া, অকথা আকথা কুকথা থেকে নিজেকে হেফাজত করবে। বলি সুবহানাল্লাহ।
লগবের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেন, লগবের এক নাম্বার অর্থ হলো আশিরক। মুমিন শিরক করবে না। মুমিন কি করবে না? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহ তাআলা কোন শিরককারীকে ক্ষমা করবে না। এজন্য আমাদের নামাজ হবে শিরক মুক্ত নামাজ, আমাদের সেজদা হবে শিরক মুক্ত সেজদা। তাই আমাদের এই মস্তক কোন খাজা বাবা, দরগা বাবা, পাগড়িওয়ালা, গাত্তিওয়ালা, কাসিমওয়ালা, কসবওয়ালা, মাছওয়ালা, গাছওয়ালা, বাজার, মাজার, দরগা, দুর্গা কাউকে সেজদা দেওয়া যাবে না। সেজদা দিতে হবে একমাত্র যাকে তিনিকে, আর কাউকে সেজদা দেওয়া যায় না, ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। লাগওয়ের এক নাম্বার অর্থ হলো শিরক, দুই নাম্বার অর্থ হলো ওয়াল কিসব, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা হলো উম্মুল মাআসি, উম্মুল খাতা, সমস্ত গুনাহের মায়ের নাম হলো মিথ্যা কথা। বলি নাউজুবিল্লাহ। লাগওয়ের তিন নাম্বার ব্যাখ্যা আল মাআসিয়া। লাগওয়ের তিন নাম্বার ব্যাখ্যা হলো গুনাহ। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, সগীরা কবিরা, জানা অজানা, শিরক বেদাত, জহিরি বাতেনি, রাতের অন্ধকারে দিনের আলোতে, যৌবনের তাড়নায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ফেরেবে পড়ে, সমস্ত গুনার নাম হলো লাগব। আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। চার নাম্বার অর্থ লাগবের, চার নাম্বার অর্থ হলো ওয়াল কাউলু ওয়াল ফিইলু আল্লাদানি লা ফাইদাতা ফীহিমা মিন ফাওয়াইদিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মানুষের কথা এবং কাজ এমন হতে হবে যেই কথা, যেই কাজের মধ্যে হয়তো দুনিয়ার অথবা আখিরাতের ফায়দা থাকতে হবে। যদি এটা না থাকে ওইটা হলো লাগব। বলি নাউজুবিল্লাহ। আর এক লাগবকে বলা হয় লাহওয়াল হাদিস, যেটা কোরআনের সাথে সরাসরি সংঘর্ষ হয়ে এসেছে। বলি নাউজুবিল্লাহ। যখন কোরআনের দাওয়াত আসলো, কোরআনের দাওয়াত শোনার জন্য রাতের আধারে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরারা চোরের মতো গিয়ে আল্লাহর নবীর ঘরের চারপাশে দাঁড়িয়ে কিরাত শুনতেছে। নজর ইবনে হারেসকে দায়িত্ব দেওয়া হলো এই থেকে মানুষকে কিভাবে ফেরানো যায়। এবার নজর ইবনে হারেস সে মিশর আসলো, মিশর থেকে সে নর্তকী হায়ার করে নিয়ে তাদের দ্বারা যাত্রা গান, পালা গান ইত্যাদি ইত্যাদি বাউলা ফাউলা গান আবিষ্কার করে মানুষদেরকে কোরআন থেকে ফিরিয়ে রাখার অপচেষ্টা করলো। বলি নাউজুবিল্লাহ। সেই বাউল গান আজকে আমাদের দেশে মহামারীতে রূপ নিয়েছে। ভাইরা আমার, ইতিমধ্যে আপনারা জানেন একজন কুখ্যাত আল্লাহর দুশমন, নবীর দুশমন, মানবতার দুশমন, ইসলামী তাহজিব তামাদ্দুনের দুশমন, যার নাম হলো আবুল সরকার ওরফে আবুল শয়তান, ঠিক কিনা? একে আমরা আবুল সরকার বলতে পারি না, আমরা বলবো এ হলো আবুল শয়তান। এই আবুল শয়তান তার পালা গান, যাত্রা গানের মাধ্যমে আমার আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আমার নবীর সাথে বেয়াদবি করেছে, আমার কোরআনের সাথে বেয়াদবি করেছে, ঠিক কিনা? তাকে অ্যারেস্ট করা হয়েছে, আদালতে নেওয়া হয়েছে, জেলখানায় নেওয়া হয়েছে। এই জন্য দেখি বাম রামদের লেজুরে আগুন লেগে গেছে, ঠিক কিনা? এদেশ তিতুমিরের দেশ, এদেশ শাহজালালের দেশ, এদেশ শামসুল হক ফরিদপুরের দেশ, এদেশ মুফতি আমিনের দেশ, এদেশ চরমনায় পীর সাহেবের দেশ, এটা আল্লামা সাঈদীর দেশ, ঠিক কিনা? এই দেশকে আমরা কোনো বাউলা ফাউলার কাছে বন্ধক রাখি নাই, ঠিক কিনা? সুতরাং আমি বলবো, যে সরকার আছেন আপনি কোন নির্বাচিত সরকার নাম, তৌহিদি জনতার বুক চেরা রক্ত দিয়ে আপনাকে রক্তের স্রোতে ভাসিয়ে তারা গদিনশীল করেছেন। আপনার কাছে আমরা আর কিচ্ছু চাই না। আমরা চাই শুধু আবুল শয়তান না, তার চালা চামুন্ডা, তার দোসর যারা এদেশে ঘাপটি মেরে আছে, আল্লাহর দুশমন, নবীর দুশমন, তাদেরকে সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ড দিতে হবে, ঠিক কিনা? আর যদি তা না করা হয়, 20 কোটি মানুষের সাথে যদি বেঈমানি করে আপনি তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন, আল্লাহর কোরআনের সামনে রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলি, যারা আমার আল্লাহর সাথে বেয়াদবি করে, আমার নবীর সাথে বেয়াদবি করে, এই পৃথিবীতে ওদের বেঁচে থাকার অধিকার নাই, ঠিক কিনা? সুতরাং আইনে কি আছে?
বিচারে কি আছে ওগুলো দেখার সময় নেই। আমি চিনি আমার আল্লাহ, আমি চিনি আমার নবী, আমি চিনি আমার রসুল, আমি চিনি আমার কোরআন। আমরা কোন শাসন শাসনকে, কোন সমাজ শক্তি, রাষ্ট্র শক্তিকে ভয় করি না। আমরা যাকে ভয় করি তিনি কে? সে আল্লাহর মহব্বত আছে না নাই? ওই মহব্বতকে বুকে ধারণ করে দীপ্ত কণ্ঠে বলতে চাই, আল্লাহর এই জমিনে, তাওহীদের এই জমিনে কোন আবুল সরকারদের স্থান হতে পারে না। তাদের বেঁচে থাকার অধিকার নাই, ঠিক কিনা? ভাইরা আমার, আফসোসের সাথে বলতে হয়, কুখ্যাত আবুল শয়তানকে যখন অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট করার পরে দেখলাম শুধু আবুল শয়তান না, এদেশের রন্ধ্রে রন্ধ্রে এরকম শয়তান ঘাপটি মেরে বসে আছে, ঠিক কিনা? যাদেরকে আমরা মনে করতাম এরা বোধহয় আমাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবে, যারা কথায় কথায় জাতির সাথে ওয়াদা করে আমরা ক্ষমতায় আসলে কোরআন বিরোধী কোনো আইন পাস করব না, তারাও আল্লাহর বিপক্ষে দাঁড়িয়ে আবুল সরকারদের পক্ষে অবস্থান নিয়েছে, ঠিক কিনা? সুতরাং আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, পৃথিবীর কোন মুফতি আমার ফতুয়াকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, এই ফতুয়াকে উল্টায়া দেখাক পারলে যে আবুল সরকার ওরফে আবুল শয়তান সে জিন্দিক, সে কাফের, এবং যারা তাকে কাফের মনে করবে না তারাও কাফের। সে যদি আমি তরিকুল ইসলাম হই তাহলে আমাকেও কুফরিয়াত থেকে বাঁচানোর সুযোগ নাই, নাউজুবিল্লাহ। যদি স্বয়ং শেখ হাসিনা বলে আবুল সরকার মুসলমান, শেখ হাসিনা কাফের হয়ে যাবে। যদি খালেদা জিয়া বলে আবুল শয়তান মুসলমান, তাহলে খালেদা জিয়া কাফের হয়ে যাবে। যদি আল্লামা মামুনুল হক সাহেব বলে আবুল সরকার মুসলমান, মামুন সাহেব কাফের হয়ে যাবে। যদি মির্জা ফখরুল বলে আবুল সরকার মুসলমান, সেও কাফের হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং এখন কে মুমিন? সুতরাং মানুষের কাছে এটা উন্মোচিত হয়ে গেছে। আবার আলাউদ্দিন জিহাদি, এই কুখ্যাত খণ্ড প্রতারক যে ইসলামের লেবাসধারী, সেও আবুল শয়তানের পক্ষ নিছে, নাউজুবিল্লাহ কন্যা। হাইরে টুপিওয়ালা দাড়িওয়ালা আবুল ফজলরা একদিনে শেষ হয়ে যায় না, কিয়ামত পর্যন্ত আবুল ফজলের গোষ্ঠী আছে না নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। এই পালা গান, যাত্রা গান, এই যে এরা দেহতত্ত্ব নিয়ে যারা কথা বলে, এই বাউল ফাউল, এগুলো ইসলামের দুশমন। তারা কি বলতে পারে আল্লাহর কোরআনের সামনে? এগুলো আমাদের মুখে শোভা পায় না, নাউজুবিল্লাহ বলেন। সুতরাং এদেশ থেকে চিরদিনের জন্য তাদেরকে বয়কট করতে হবে, নিষেধ করতে হবে। প্রগতিশীলের দাবিদার তথাকথিত একদল অশ্লীল সমাজ, তারা বলে যে এদেশের এই ধারা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, একজন ডাক্তার যদি অপরাধ করে, সেই ডাক্তারের শাস্তি হবে কি হবে না? যদি শাস্তি হয় তাহলে এ কথা বলার সুযোগ আছে যে ডাক্তারি বিদ্যার বিরুদ্ধে সবাই দাঁড়িয়েছে। কারণ ডাক্তারি বিদ্যার বিরুদ্ধে দাঁড়াই নাই, দাঁড়িয়েছে যেই অপরাধী ডাক্তার তার বিরুদ্ধে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে কি বুঝান, কি বুঝান আমাদেরকে? আপনারা দিনের পর দিন আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, দ্বীনকে নিয়ে, ইসলামিক তাহজিব তামাদ্দুনকে নিয়ে তামাশা করে যাবেন। তাওহীদের জনতা আঙ্গুল চুষবে, এটা হয় না। তোমাদেরকে যেখানে পাওয়া হবে জুতা দিয়া পিটাইয়া তোমাদেরকে দেশ ছাড়া করা হবে, ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন হলো তারা যারা এ সমস্ত অলিক কথাবার্তা, ফাহশা কথাবার্তা, ফায়দা ছাড়া কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করবে। আল্লাহ কবুল করুক বলে আমিন। এটা গেল 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন হলো তারা যারা যাকাত আদায় করবে। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরামের 3টি দল পাওয়া যায়। একদল মুফাসসির বলেন আলোচ্য আয়াত দ্বারা যাকাত উদ্দেশ্য না, তাজকিয়াতুন নফস উদ্দেশ্য। কারণ এই আয়াত মক্কায় নাজিল হয়েছে, আর
যাকাত প্রথা মদিনায় চালু হয়েছে, সুতরাং অন্য কোন আয়াতের মাধ্যমে যাকাত এসেছে, কিন্তু এই আয়াতের মাধ্যমে তাসকিয়ে নফস এসেছে। কোন মুফাসসির বলেন না, এই আয়াত দ্বারাই যাকাতের কথা বলা হয়েছে, আর কোন মুফাসসির বলেন এই আয়াত দ্বারা যাকাতের কথাও বলা হয়েছে, তাসকিয়ায়ে নফসের কথাও বলা হয়েছে। সুবহানাল্লাহ। এবং এটাই অধিক গ্রহণযোগ্য কথা। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং মুমিন হলো তারা যারা নিজের ফারজকে, পর্দাকে হেফাজত করে, সংরক্ষণ করে। আল্লাহ তাআলা এবার বললেন এই পর্দা হেফাজত করা, ফামানি বিতাকা ওয়ারাআ যালিক, পর্দা হেফাজত করার ক্ষেত্রে নিজের ফরজ ছাড়া যারা অন্যত্র চরিত্র ভুলুণ্ঠিত করবে, চরিত্র হরণ করবে, উলাইকা হুমুল আদুন, তারা হলো সীমা লঙ্ঘনকারী। বলি নাউজুবিল্লাহ। ফামানি বিতাকা ওয়ারাআ যালিক। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের 6 নাম্বার, মুমিনের 5 নাম্বার গুণ হলো লিআমানাতিহিম, মুমিনরা তাদের আমানতের খেয়ানত করবে না। এজন্য আমাদের সামনে যত আমানত আছে ওই আমানতের খেয়ানত আমরা করব না। রাজি আছি না নাই? ইসলামে ভোট দেওয়া এটাও একটা আমানত, এই আমানতেরও খেয়ানত করা যাবে না, ঠিক কি না? এজন্য একজন চোরকে যদি ভোট দেন ওই চুরির ভাগ আপনি পাবেন কি পাবেন না? আবার যদি আপনি একজন ভালো মানুষকে ভোট দেন ওই ভালো মানুষটার ভালো গুণের একটা অংশ আপনি পাবেন, কারণ ভোট আপনার কাছে ঈমানের আমানত। লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর যারা অঙ্গীকার রক্ষা করে, ওয়াদা রক্ষা করে, এরা হলো মুমিনের অন্তর্ভুক্ত। 6 নাম্বার গুণ হলো ওয়াদা রক্ষার কথা। 7 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা 5 ওয়াক্ত নামাজ ওক্ত মতো সঠিকভাবে রুকু সেজদা সব কিছু আদায় করে, এই 7টি গুণ যাদের মধ্যে আছে এরা হলো প্রকৃত মুমিন। বলি সুবহানাল্লাহ। মেরাজের রাত আল্লাহ তাআলা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন, আল্লাহ ডাক দিয়ে নিয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে, আমার নবী মাকামে মাহমুদে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহু আকবার। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী রওনা হয়ে আসলেন। 6 নাম্বার আসমানে এসে হযরতে মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়ে গেল। সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর সাথে দেখা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিল? বলে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। হযরতে মুসা কালিমুল্লাহ বলে আপনি যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ায় যাবেন আপনার উম্মত এটা পালন করবে না, একটু কমায়া দেন। আল্লাহর নবী এবার আল্লাহর সাথে দেখা করলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাই দিলেন। আবার মুসা আলাইহিস সালাম বললেন হবে না, 45 ওয়াক্তও তারা আদায় করবে না, আবার যান। আবার গেলেন, 5 ওয়াক্ত কমাই দিলেন। এভাবে কমতে কমতে 45 ওয়াক্ত কমে গেল, মাত্র 5 ওয়াক্ত রইল। এবার 8 বার 9 বার গিয়ে 45 ওয়াক্ত কমিয়েছে। এবার হযরতে মুসা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 9 বার গিয়ে 5 ওয়াক্ত করে 45 ওয়াক্ত কমেছে, মাত্র 5 ওয়াক্ত আছে। এটাও আপনার উম্মত সঠিকভাবে পড়বে কিনা জানি না। আল্লাহর কাছে আর একটু আবেদন করেন, আল্লাহর নবী মানবতার নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, বিশ্ব নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রব্বুল আলামিন, হে মুসা, আমার রব্বুল আলামিনের কাছে আমার এখন শরম লাগে, গয়রতে লাগে, ব্যক্তিত্বে লাগে। আল্লাহর গয়রত আছে, আল্লাহর ব্যক্তিত্বে লাগে। সুতরাং হে পয়গম্বর খলিলুল্লাহ মুসা, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি যাব। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে আমার হাবিব, হে রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী আল্লাহর ডাকে সাড়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব
হে আমার রাসূল, হে পয়গম্বর, আপনি শুনে রাখুন, আপনার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলাম। আপনি কমাতে আরম্ভ করলেন, কমতে কমতে 9 বার আমার সাথে আপনি দেখা করেছেন। 9 বার আমি কমিয়ে 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছি, 45 ওয়াক্ত কমিয়ে মাত্র 5 ওয়াক্ত রইল। এবার আল্লাহ তাআলা ডাক দেন, হাবিবি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 কে কমিয়ে 5 ওয়াক্ত দিয়েছি, তাতে কি হয়েছে? আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের পরিবর্তে তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব লিখে দেব। एक नेकी गर कोई बंदा करे, एक नेकी गर कोई बंदा करे, एक के बदले में उसको 10 मिले। अल्लाह अल्लाह अल्लाह। ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 7টা গুণ আমাদের মধ্যে প্রতিস্থাপন করার প্রয়োজন আছে না নাই? এই 7 গুণ যার মধ্যে আছে সে মুমিন, এই 7 গুণ যার মধ্যে নাই সে মুমিন হতে পারে না, সে পূর্ণ মুমিন দাবি করতে পারে না। এবার এই 7 গুণ যদি থাকে তার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই 7 গুণ যার মধ্যে আছে আল্লাহ তাআলা তাকে ওয়ারিস বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাতানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা ফানিমা আজরুল আমিলিন। সূরা জুমার আল্লাহ তাআলা এই ওয়ারিসের তাফসীর করতে গিয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চান, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রত্যেকের নামে আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছি। কেউ জান্নাতে গিয়ে ওইটা লাভ করবে, কেউ জান্নাতে যেতে পারবে না, ওই জায়গাগুলো খালি পড়ে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই জায়গাটা ওয়ারিস হিসেবে তোমাদেরকে দান করে দেব। এই 7 গুণ যদি তোমাদের মধ্যে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানায়া দেব। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তোমরা ওয়ারিস হবা যেই জান্নাতের, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা আপনার আমার মেহমানদারির জন্য এই জান্নাত আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। আর ওই জান্নাতে জীবনে একবার যে ব্যক্তি প্রবেশ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ আর কোনোদিন জান্নাত থেকে বের করে জাহান্নামে নেবে না। ফিরদাউস কেন হলো? ফিরদাউস কেন হলো? এই আয়াতের তাফসীরে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সহ প্রায় সমস্ত তাফসীরে বলেছেন ফিরদাউস কেন হয়েছে, এই ফিরদাউস থেকে জান্নাতুল ফিরদাউস কেন দেওয়া হলো? বলে লিআন্নাহা আলাল জান্নাহ, কেন না জান্নাতুল ফিরদাউস এটা হলো সবচেয়ে উত্তম জান্নাত বলি। সুবহানাল্লাহ। ওয়া তাতাফাজ্জারু মিনহাল উয়ুন। এই জান্নাত থেকে জান্নাতের নহরগুলো প্রবাহিত হয়, যেই নহর সম্পর্কে আল্লাহ বলেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই নহরগুলো জান্নাতুল ফিরদাউস থেকেই উৎপত্তি হয়েছে। শুধু কি তাই? আর আল্লাহ তাআলা বলেন ওয়াসাক্কুহা আরশুর রহমান। জান্নাতুল ফিরদাউসের ছাদ
আর আল্লাহর আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন আরশের তলা, এটা হলো এক। অর্থাৎ যেই ব্যক্তি জান্নাতুল ফেরদৌস লাভ করলো ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে বসবাস করবে।